আরে বেলাল, অপেক্ষা করো। বেলাল হাবশির জন্য ঘরের ভিতর থেকে উমাইয়া ইবনে খালফ একটা চাবুক নিয়ে আসলো। আরে বেলাল বল, তুই মোহাম্মদ রে সারসনি? কই না, আমি সারব না। বেলাল হাবশির পিঠের মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করা হলো। বাবারে, চাবুকের কি যন্ত্রণা, চাবুকের কি আঘাত, এইটাই আপনি আর আমি খাই নাই বাবা, জানি না, বুঝি না। বেলাল হাবশির পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত পড়ছে। বেলাল হাবশি কয় আল্লাহ, জবানটা খুলে একবার কন্যায় আল্লাহ। বেলাল একটা আঘাত খাইল চাবুকের, তারপর ওটাকে আল্লাহ কইয়া আরেকটা আঘাত করলে বেলাল কয় আল্লাহ। উমাইয়া ইবনে খালফ কয় বেলাল, এখনো তোরে আমি সময় দিলাম, তুই বল তুই কি কালেমা ছাড়বি নি? বেলাল কয় আমার জীবন গেল, আমি কালেমা ছাড়ব না। একটা দুইটা দিয়া চাবুক দিয়ে আঘাত করতে করতে বেলালের এই পিছন দিকগুলা বাবারে ওই সময় একবারে শুইলা পালাইছে। বেলালে হাবশিরে মারতে বেলালে হাবশির পিছনের চামড়া গুলা বাবা উঠাইয়া পালাইছে। বেলাল ডাক দিয়া কয় আল্লাহ গো, আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা, আগে যদি জানতাম ইসলামের মালা গলায় পড়লে এত কষ্ট অনুভব করা লাগে, আল্লাহ তাইলে আগে আমি চিন্তা করতাম। বেলাল হাবশি চোখের পানি ফালাইয়ার কান্দে। উমাইয়া ইবনে খালফ বলে তাইলে তুমি বুঝি মুহাম্মদ রে সাইরা দিবা, এইটা বুঝি তুমি মনে মনে ডিসিশন নিয়েছ? বেলাল ডাক দিয়া কই মনি, ইসলামের মালা গলার মধ্যে একবার যেহেতু পড়েছি, জীবন গেল আমরা মুসলমানেরা কালেমা ছাড়ি না, আমরা ঈমান দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জি আল্লাহ মুসা কালিমুল্লাহর উম্মত বানাইতে পারতো, কিন্তু মুসা কালিমুল্লাহর উম্মত বানায় নাই। আল্লাহ আমাদেরকে বানাইছে আখিরি জামানার নবীর উম্মত। ওই নবীর পাওয়ার কেমন, যেই রসুলের পাওয়ার দেখে হাসরের ময়দানে সমস্ত নবীরা তারা অবাক হয়ে যাবে। আল্লাহ তো ইচ্ছা করলে হাসরের ময়দান বাদ দিয়ে আপনারে আমার জান্নাত দিতে পারতো কিনা বাবা? কিন্তু আল্লাহ কেন হাসরের ময়দান তৈরি করলো? এই জন্য করলো, এ দুনিয়ার মানুষেরা তোমরা দেখো আমার রসুলের শান কেমন, আজমত কেমন আমি আল্লাহ, সেটা দেখানোর জন্যই হাসরের ময়দান আজকে তৈরি করলাম। না এই আওয়াজে মানে না, আরো জোরে আওয়াজ দিতে হবে সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজ দিয়ে এখন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া হাবিব আল্লাহ। সকলে আওয়াজ দিয়া বলেন আমরা নবী চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়া বলেন নবীর দরকার আছে না নাই? সকলে আওয়াজ দিয়া বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? চিৎকার মেরে কর আল্লাহু আকবার। আমার বাবারা, আমি ভূমিকার মধ্যে বেশি সময় নিব না। আরে বুঝি আমার আল্লাহ এমন একজন নবী আপনারে আমারে দিল। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আরে জগতের মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের শান কেমন করেছি। হাসরের ময়দান যেই দিন সমস্ত নবী রাসূলরা থাকবে গো, ওই দিন আমি আল্লাহ আমার হাবিব রে ওই দিন মাকামে মাহমুদের মধ্যে আসীন করব। আমার নবীর শান আজমত দেখা গো সমস্ত নবী রাসূলেরা বাহবা দিতে থাকবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন নবী, আমার মায়ের নবী রে। আরে আমার বাবার, আমার আল্লাহ মুসলমান হওয়ার জন্য দুইটা বিষয় রাখছে বাবা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশের মধ্যে বাবা আলোচকের অভাব নাই, আমাদের দেশের মধ্যে বাবা বক্তার অভাব নাই। কত বক্তারে দেখি তারা শুধু আল্লাহ 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 করে রে। আরে আমার বাবা
এরা নবীর শান আজমতরে পছন্দ করে না। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষরা রে, আমার হাবিবরে যদি কোনো মানুষ না মানে তাইলে আমি আল্লাহরে মানা হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে আপনি বলবেন হুজুর আমি তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে জীবন দিয়া ভালোবাসি, আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ আমার নবীরে ভালোবাসার কথা বলছে আমার আল্লাহ। আমার নবীরে ভালোবাসার কথা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে। আরে দুনিয়ার মানুষেরা গো, আরে আমার চান্দিনার বাবাজিরা, আমার কুমিল্লার বাবাজিরা, আল্লাহর নবী দুনিয়ার মানুষে বলছে আমি মায়ার নবীর মুহাব্বত কেমন। আল্লাহ ইমান লিমাল্লা মুহাব্বত লাহু, তার ভিতরে ইমান নাই, ইমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় রে আমার মায়ার নবীর ভালোবাসার নাম হইল ইমান। বাবারে যেই মানুষটা নবীরে ভালোবাসে ওই মানুষটা নামাজ ছাড়তে পারে না। যেই মানুষ বলে আমি মায়ার নবীরে ভালোবাসি ওই মানুষটা দাড়ি কাটতে পারে না, সে হইতে পারে না। যেই মানুষটাই আমার মায়ার নবীরে ভালোবাসে ওই মানুষ মায়ের বাবারে গালি দিতে পারে না। যেই মানুষটা আল্লাহর নবীরে ভালোবাসে যুবক, এই মানুষটা কখনো বেপর্দা ভাবে চলতে পারে না। জবানটা খুলে বলেন বাবা ঠিক কিনা? আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জন্য চেহারা সুরত কেমন এইটা আমার নবী দেখে না। আমার আল্লাহ কি সুন্দর কে কালা এইটাই আমার নবী দেখে না। বাবা গো আপনারা জানেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এই বেলাল দেখতে বেশি ভালো না। বেলাল রে দেখতে কালো, দেখতে সুন্দর না, একবার মানুষ দেখলে আরেকবার তার দিকে মানুষ তাকায় না। কিন্তু আমার আল্লাহ বেলাল রে কেমন পছন্দ করছে। বেলাল হাবশী রে আমার আল্লাহ ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল রে বেলাল সে তো বাবা আমার নবীর নাম মুবারক শুনলো, বেলাল জানলো আমার মায়ের নবী, আমার নূরের নবী, নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হইল আখির জামানার নবী। আমার নবী বলছে তোমরা কালেমা গ্রহণ করো। আমার নবী দাওয়াত দিছে রে বেলাল, ও বেলাল আমার নবীর উপরে কালেমা পড়লো, মুসলমান হলো। বেলাল হাবশী বাবা সেই সময় তিনি দাস হিসেবে ছিলেন, অর্থাৎ তিনাকে বিক্রি করা হয়েছিল উমাইয়া ইবনে খালফের কাছে। এই উমাইয়া ইবনে খালফ বাবা একটা বিধর্মী, তার কাছে ইসলাম নাই, তার কাছে কোনো মানবতা নাই। বেলাল আমার নবীরে ভালোবাসে। বেলাল হাবশী ইসলামের ছায়াতলের মধ্যে আসছে। উমাইয়া ইবনে খালফ বাবা একবার তিনি জানতে পারলো বেলাল হাবশী কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। আরে আমার চিলনার মা
এরে আমার যুবক বাবারা, ইসলামের জন্য আপনার আমার অবদান কি? ইসলামের জন্য আপনি আর আমি কি করলাম? আল্লাহর নবীর সাহাবীরা গো, তারা ইসলামের জন্য কি করলো? আপনি আর আমি ইসলামের জন্য কি করলাম? বেলাল হাবশির উমাইয়া ইবনে খালফ বলে, এরে বেলাল, তুমি নাকি কালেমা পড়ছো, মুসলমান হইছো? কয়, রে আমার মালিক, আপনি যা শুনছেন সত্য শুনেছেন। আমি বেলাল মায়ের নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়া বলেন, আমরা মুসলমান হতে পেরে খুশি না বেজার? আরে বাবা, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমার আল্লাহ আপনারে আমারে মুসলমান বানাইছে। আপনার বাবাও মুসলমান, আপনার দাদাও মুসলমান, আপনার মাও মুসলমান, আপনার দাদিও মুসলমান। এমন অনেক মানুষ আছে বাবা যারা ইসলামের জন্য বাবারে সাইরা দিছে। এমনও কত মুসলমান আছে রে, আমার মায়ার নবীর জন্য ইসলামের জন্য বাবারে সারছে, নিজের সম্পদ গুলান রে বাবা সাইরা দিছে। আপনি আর আমি কেমন মুসলমান হইলাম জানলাম না, বুঝলাম না। আপনি আর আমি ইসলামের জন্য আজ পর্যন্ত কিছুই বিসর্জন দিলাম না। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক কিনা? বেলাল, আরে বেলাল, তোমারে আমি ওয়ার্নিং দিচ্ছি। কই কি ওয়ার্নিং? কই এই মুহাম্মদের কথা বলা যাবে না, এই মুহাম্মদের কালেমা পড়া যাবে না, তোমার এই মুহাম্মদের ছাড়তে হবে। বেলাল হাবশি কই জীবন যাবে। বেলাল হাবশি কই আমার যদি মরা লাগে আমি মরব, কিন্তু আমি এই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রে ছাড়ব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বেলাল, অপেক্ষা করো, অপেক্ষা করো। বেলাল হাবশির জন্য ঘরের ভিতর থেকে উমাইয়া ইবনে খালফ একটা চাবুক নিয়ে আসলো। আরে বেলাল, বল তুই মুহাম্মদ রে সারসনি? কই না, আমি সারব না। বেলাল হাবশির পিঠের মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করা হলো। বাবারে, চাবুকের কি যন্ত্রণা, চাবুকের কি আঘাত, এইটাই আপনি আর আমি খাই নাই বাবা, জানি না, বুঝি না। বেলাল হাবশির পিঠের মধ্যে চাবুকের একটা আঘাত পড়ছে। বেলাল হাবশি কয়, আল্লাহ, জবানটা খুলে একবার কন্যায় আল্লাহ। বেলাল একটা আঘাত খাইল চাবুকের, তারপরেও ডাকে আল্লাহ কইয়া আরেকটা আঘাত করলে বেলাল, বেলাল কয় আল্লাহ। উমাইয়া ইবনে খালফ কয়, বেলাল এখনো তো আমি সময় দিলাম, তুই বল তুই কি কালেমা ছাড়বি নি? বেলাল কয়, আমার জীবন গেল, আমি কালেমা ছাড়ব না। একটা দুইটা দিয়া চাবুক দিয়ে আঘাত করতে করতে বেলালের এই পিছন দিকগুলা বাবারে ওই সময় একবারে শুইলা পালাইছে। বেলাল হাবশিরে মারতে 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 বেলাল হাবশির পিছনের চামড়া গুলা বাবা উঠাইয়া পালাইছে। বেলাল ডাক দিয়া কয়, আল্লাহ গো, আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা, আগে যদি জানতাম ইসলামের মালা গলায় পড়লে এত কষ্ট অনুভব করা লাগে, আল্লাহ তাইলে আগে আমি চিন্তা করতাম। বেলাল হাবশি চোখের পানি ফালাইয়ার কান্দে। উমাইয়া ইবনে খালফ বলে, তাইলে তুমি বুঝি মুহাম্মদ রে সাইরা দিবা, এইটা বুঝি তুমি মনে মনে ডিসিশন নিয়েছ? বেলাল ডাক দিয়া কই, মনি ইসলামের মালা গলার মধ্যে একবার যেহেতু পড়েছি, জীবন গেল আমরা মুসলমানেরা কালেমা ছাড়ি না, আমরা ঈমান দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ছিল না মা আমার বাবারা, ইসলামের জন্য কি করলাম আপনি আর আমি একটা বারো চিন্তা করলাম না। বাবা গো, বেলাল হাবশির কই, তোমার জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থা আছে। বাবারে, কেমন মুসলমান হইলেন? আমার মায়ার নবী কয়, জগতের মানুষেরা রে, তোমরা আজকে চিন্তা করবা, নিজের সম্পত্তির কথা চিন্তা করবা, মনে মনে বাবা আমার সম্পত্তি আমি বেশি মহব্বত করি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বেশি মহব্বত
মহব্বত করি। আবার চিন্তা করে দেখবা আমি আমার বিবিরে বেশি ভালোবাসি নাকি আমি আমার মায়ার নবীরে বেশি ভালোবাসি। চিন্তা কইরা দেখবা গো মা, আপনি আপনার স্বামীরে বেশি ভালোবাসেন নাকি আপনি আমার নবীরে বেশি ভালোবাসেন। চিন্তা করে দেখবেন আপনি আপনার সন্তানরে বেশি ভালোবাসেন না আমার নবীরে বেশি ভালোবাসেন। চিন্তা করে দেখবেন আপনি আপনার জীবনটারে বেশি ভালোবাসেন নাকি আমার নবীরে বেশি ভালোবাসেন। আপনার হৃদয় যদি বলে আমি আমার ছেলে মেয়ে, আমি আমার সম্পদ, আমার টাকা পয়সা সব কিছু থেকে আমার নবীরে ভালোবাসি, তাইলে আপনি মুসলমান হতে পারবেন, তাইলে আপনি ইমানদার হতে পারবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবা না। কতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবো না? কই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার টাকা পয়সা, তোমার সন্তান সন্ততি, ইভেন তোমার নিজের জীবনের চাইতে আমি নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হইতে পারবা না। যুবক বেলাল কেমনের মুসলমান? বেলাল রে ওই সময় চাবুক দিয়া আঘাত করতে করতে দেহটারে কত বিক্ষত কইরা পালাইছে। আরে বেলাল তুমি বলো, তুমি কি এখনো মোহাম্মদ রে সারছো? কয় নাই আমি সারি নাই। কই তাইলে আমার সাথে আসো। বেলাল হাফসিরে বাবা কিছু যুবক দিয়া গলার মধ্যে রশি দিয়া বেলাল হাফসিরে বালুর মধ্যে বাবা খেস্তানো শুরু করছে, টানা শুরু করছে। এই উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলাল এই দেহটা যেই সময় লাগে রে, বেলাল কান্দে আর রাসূলুল্লাহ কইয়া। বেলাল হাফসি কই আমার জীবন গেল, আমি নবীরে জানব না। বাবা গো, এবার উমাইয়া ইবনে খাল বলে শোনো, তুমি যদি এখনো মুহাম্মদ রে না ছাড়ো, তুমি এখনো পর্যন্ত যদি তুমি আল্লাহর কালেমা না ছাড়ো, আল্লাহরে যদি অস্বীকার না করো, তাইলে তোমার জন্য আরো কঠিন ব্যবস্থা আছে, কঠিন শাস্তি আছে। বেলাল ডাক দিয়া কই মালিক আমি কালেমা ছাড়ব না। বিশাল বড় একটা পাথর কন্ডুয়াই না বেলাল হাফসির বুকের মধ্যে চাপা লাগাইল। যুবক বেলাল হাফসি কান্দে আর রাসূলুল্লাহ কইয়া, আর কই আহাদ আহাদ আহাদ, আর কই আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল বলে আমার বুকের মধ্যে যেই সময় পাথরের খণ্ডটা লাগাইছে, আমার বুকের মধ্যে যেই সময় পাথরটা বসাইছে, আমি বেলালের মনে হয় আমার রূহটা বাহির হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বেলাল কয় ওই উত্তপ্ত গরম বালুর যে তাপ এই দিক দিয়া পিছনে লাগে, আমি সহ্য করতে পারি না। আমার এই বুকের মধ্যে পাথরের চাপা, এইটাও তো আমি সহ্য করতে পারি না। বেলালে হাফসি কয় আমার গলাটা শুকায়া গেছে, জিহ্বাটা শুকায়া গেছে। তাদেরকে বললাম আমারে একটা গ্লাস পানি দাও। সবাই কয় না তোরে পানি দেওয়া যাবে না, তুই যে আল্লাহরে মানছত এই আল্লাহ তোরে পানি খাওয়াইব। বেলালে হাফসি কয় না রে, তোরাই আমার যত শাস্তি দেশ, আমি আমার আল্লাহরে ছাড়া আর কাউরে মানব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। সুবহানাল্লাহ কন। এই আওয়াজে মানি না, জোরে কইতে হইব আল্লাহু আকবার। আমার যুবক বাবার আওয়াজ দিয়া বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বৃদ্ধ বাবার একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
এটা আমার বৃদ্ধ বাবাদের আওয়াজ শুনলাম। আমার বৃদ্ধ বাবার একটু স্টপ থাকেন, আমার যুবক বন্ধুর একটু আওয়াজ দেন, কারণ যুবকদেরকে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বড় ভালোবাসতেন, বড় মায়া করতেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ যুবকদের ইবাদত বেশি পছন্দ করে। যুবকেরা আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়, যুবকদেরকে আমার আল্লাহ বড় মায়া করে। আমার যুবক বন্ধুরা, যাদের মাধ্যমে ইসলামের বিজয় হয়েছে, যেই যুবকদের এই বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলাম ধর্ম কায়েম হয়েছে, আবার এক সময় এই যুবকদের বুকের তাজা রক্তের বিনিময়ে ইসলামের নিশানা বাংলার জমিনে, বিশ্বের আকাশে বাতাসে উত্তোলন হবে। এই যুবক বন্ধুরা একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে যারা আমার আল্লাহ পাককে মহব্বত করে না, যারা আমার আল্লাহ পাকের ওয়াহিদানিয়তকে স্বীকার করে না, যারা আমার নবীর রিসালাতকে বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করে দিয়ে আমার যুবকের একটা তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, সকলে জবান খুলে আল্লাহ যেখানে সুদ ঘুষ যেখানে, তোমার সেখানে আসুনি বাবা। দেখেন কিন্তু আপনারা সুদ ঘুষের কারবার কি এই চিররাতে চলেনি বাবা, এখানেও চলে। এই দেশে কয় কি এই দেশের মধ্যে সুদ ঘুষ এসে পড়ছে, নাউজুবিল্লাহ। বাবা বলেন তো, সুদ খাওয়া হালাল না আরাম? কি হারাম? সকলে আরাম, আরাম ও হারাম, হারাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সুদ যারা খায় তাদের জন্য এটা আরামেরই বিষয়, কথা কোন ঠিক কিনা? কারণ তাদের জন্য যারা সুদের টাকা লাগায়, তারা সুদের টাকা লাগাইলে এর জন্য তাদের কোনো পরিশ্রম করা লাগে না, টাকার বিনিময়ে টাকা আসে, কথা কন না ঠিক কিনা? আরে লাভ তো লাভ, তার মধ্যে আবার চক্রবৃদ্ধি লাভ। ঘটনা কি? মানে আপনি 50,000 টাকা দিছেন, ধরেন মাসে আপনার 5,000 টাকা সে সুদ দিবে। এই 5,000 টাকা তাকে আপনি সুদ দিতে পারেন নাই দেখা আগের 50 আর বর্তমানের এই 5 মিলে 55,000 টাকার সুদ পরের বছর গইনা নাই। এই রকমের সুদ খাওয়াই না মানুষ এই দেশে আছে না নাই? আওয়াজ দিয়া যুবক ভাইয়েরা বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, সুদ খাওয়া হারাম। আমার নবীর আদর্শ যারা বুকের মধ্যে লালন করে তারা কখনো সুদ খাইতে পারে না। যারা নবীকে ভালোবাসে তারা কখনো ফজরের নামাজ কাজা করতে পারে না। যারা আমার নবীকে ভালোবাসে তারা কখনো বড় ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারে না। যারা আমার নবীর আদর্শকে বুকে লালন করে, যারা আমার নবীকে ভালোবাসে তারা কখনো মা বাবাকে আলাদা করতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আমার চিলড়ার বাবা নাম হযরত বেলাল হাবশী সেই সময় বলতেছি, আমারে তোমরা কষ্ট দিচ্ছ, কষ্ট দাও, কিন্তু একদিন আমার আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য বাবারা, মুসলমানদের একজন সহায় আছে, আমার আল্লাহ মুসলমানদের সাথে আছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছে, ধৈর্য ধারণকারীর সাথে আমি আল্লাহ রয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল হাবশীর বুকের মধ্যে বাবা পাথর দিয়া রইল, পিছনের দিক দিয়া উত্তপ্ত গরম বালু, আবার পিঠটা গো বাবা একবারে ঠোসা পইরা গেছে। বেলাল কান্দে রে কান্দে, আমার মায়ের নবীর সাহাবীরাই আমার নবীর কই, আর রাসূলুল্লাহ নবী গো আপনি বেলাল হাবশীর খবর জানেননি? কই আমার বেলালের কি হয়েছে? হুজুর আপনার বেলাল আপনার উপরে কালেমা পড়ার কারণে তার মালিক উমাইয়া ইবনে খালদ তার এই রকমের যন্ত্রণা দিচ্ছে, এই রকমের কষ্ট দিচ্ছে। আমার মায়ার নবী ওই সময় টাকা দিয়ে ওই গোলামের ওই বাবা মালিকের কাছ থেকে বেলাল হাবশীরে ক্রয় করে নিয়ে আসলো। আমার নবী চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী কয়, বেলাল রে বেলাল রে, তুমি যদিও কালো মানুষ, যদিও তুমি হাবশী বেলাল, তোমার চেহারা ভালো না, তুমি দেখতে সুন্দর না, কথা বলার সময় তুমি বাইজা যাও, কিন্তু তারপরও আমি নবী তোমারে ভালোবাসি, কারণ তুমি আমি নবীরে ভালোবাসো। যুবক রে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে
তোমাদের জন্য একজন রাসূল পাঠাইলাম। এই নবী কেমন নবী? এই নবী তোমরা কষ্ট পাইলে আমার মায়ার নবী কষ্ট পায়, তোমরা ব্যথা পাইলে আমার মায়ার নবী ব্যথা পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা গো, আপনি আর আমি ব্যথা পাইলে আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা বাবা ব্যথা পায় না। আমার আল্লাহ কয় তোমরা ব্যথা পাইলে ব্যথা পায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবী ডাক দিয়া কয়, আরে আমার সাবিরা, আমি মায়ার নবী ডিসিশন নিলাম, যেহেতু আমার আল্লাহ আমার উপরে নামাজ নাজিল করছে, আমার উম্মতের জন্য নামাজ দিয়েছে। আরে সাবিরা, আমি বেলালের জন্য এমন একটা সম্মানিত কাজের দায়িত্বের নিয়োগ আমি তারে দিব। বেলালে হাবশী 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালে হাবশী 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে আজান দিবে। আমার বাবারা, বেলালে হাবশী বন্ধুরারে আজান ফুকাইতে মসজিদের মিনারায় খানে কাবার মধ্যে বেলালে হাবশী ওইটা গেল। বেলাল, বেলাল রে আজান দে রে, আজান দে। বেলাল কয়, হুজুর দুনিয়ার মানুষ সকলে খানে কাবার দিকে ফিরা সাজদা দেয়, খানে কাবার দিকে ফিরা নামাজ আদায় করে নবী গো। সমস্ত মানুষেরা খানে কাবার দিকে ফিরা আজান দেয়, কিন্তু আমি বেলাল আজকে খানে কাবার উপরে রইছি। হুজুর আমি বেলাল কার দিকে ফিরায় আজান দিব? বাংলাদেশের মানুষ তারা তো বাবা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে, পশ্চিম দিকে ফিরা আজান দেয়, কিন্তু সব দেশের মানুষ বাবা তারা পশ্চিম দিকে ফিরা কিন্তু বাবা আজান দেয় না। কারণ হইল বাবা এই মক্কাটা হলো বাবা পৃথিবীর একমাত্র মিডিলে, আমাদের জন্য হইল পশ্চিম দিক, সব দেশের জন্য বাবা এটা পশ্চিম দিক না। বেলাল কয়, হুজুর আমি বেলাল কোন দিকে ফিরায় আজান দিব? আমার নবী কই, বেলাল রে চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আরে বেলাল তুমি আজান দিবা। খানায় কাবারও একটা কাবা আছে, এই কাবলাটা হলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নির্ধারণ করেছে, কিন্তু এই খানায় কাবারও কাবলা হলো নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সামনে বেলালে হাবশী আমার নবীর দিকে ফিরা ফিরা বাবা আজান দেওয়া শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কই, বেলাল তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দিবা। ওই মক্কার কাফের গুলা ডাক দিয়া কই, মুহাম্মদ এমন একটা নামাজের প্রবর্তন করলো যেই আজান, যেই নামাজের আগে আজান দেওয়া লাগে, আজান দেওয়ার সময় এমন একটা বেক করলে সে আজানের জন্য মুয়াজ্জিন বানাইলো। যেই লোকটা ঠিক মতো সঠিক উচ্চারণ কইরা আজানও দিতে পারে না, যেই লোকটা তোতলামি কইরা কইরা কথা বলে, যেই লোকটা কথা বলার সময় মুখের মধ্যে জনতা আসে, এই লোকটা দেখতে সুন্দর না, এই লোকটারে মুহাম্মদ ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো। আমার নবীর সাহাবীরা এইগুলা শুনে আর তাদের কাছে খারাপ লাগে। একদিন আমার মায়ার নবীর কাছে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী বেলালে মুয়াজ্জিন বানাইছেন, এই বেলাল তো সুন্দর করে আজান দিতে পারে না নবী গো। এখন এই বেলালের জন্য কাফেরেরা আমাদেরকে নিয়ে তিরস্কার করে উপহাস করে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাইলে সুন্দর একটা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আমরা ইসলামের জন্য নিযুক্ত করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায় আমি, বলেন কোরআনের সুর মাঝে
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমার নবীর নাম, আজানে আমার নবীর নাম, একামতে আমার নবীর নাম। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে যে আজকে ফজরের নামাজ এই নবীর নাম বাদ দিয়ে হবে, আওয়াজ দিয়া বলেন তাইলে কি তার আজান হবে? কোন মানুষ যদি বলে যে আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নামাজের মধ্যে বসে আমি দুরূদ পাঠাবো না, তাইলে আপনার আওয়াজ দিয়া বলেন ওই মানুষের নামাজ হবে? আওয়াজ দিয়া বলতে হবে নামাজ হবে। এই জন্য ইবাদতের মধ্যে অবশ্যই অবশ্যই আমার নবী রাহমাতাল লিল আলামিনকে অ্যাড করা লাগবে। যারা ইবাদত থেকে আমার নবীকে মাইনাস করতে চায়, মনে রাখবেন এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের শত্রু। কথা কোন ঠিক কি? সুন্নিরা শুধু নবী নবী করে, সুন্নিরা নবীর জন্য পাগল। বলে তোমরা নবী নবী করে কোন নবী 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 তোমরা কেন করো? আমরা বলি নবী নবী এই জন্য আমরা করি কারণ নবী ছাড়া দুনিয়াতে আসতাম না, নবী আসার কারণে আমরা দুনিয়াতে আসছি। নবী ছাড়া কবরের উপায় নাই, নবী ছাড়া কবর থেকে যেদিন উঠব সেদিন তো সর্বপ্রথম আমার নবী ওই রওজা মোবারক থেকে উঠবে হাসরের ময়দানে। আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবীর সুপারিশ ছাড়া উপায় নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পারমিশন ছাড়া জান্নাতের মধ্যেও যাওয়া যাবে। পাইলাম কার জন্য? আস্তে কোন কে বাবা, কথা বুঝতেছেন তো আপনারা? নামাজ পাইলাম কার জন্য? রোজা পাইলাম কার জন্য? হজ পাইলাম কার জন্য? জিকির পাইলাম কার জন্য? জান্নাত পাইলাম কার জন্য? দুনিয়া পাইলাম কার জন্য? নাজ নেয়ামত পাইলাম কার জন্য? সব কিছু পাইলাম নবী রাহমাতাল লিল আলামিনের জন্য। কথা কন না বাবা, ঠিক কি না? আমার বাবারা বেলাল হাবশি আজান দে আজান দে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে কয় আমার সাহাবীরা তোমরা ইসলামের মধ্যে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে চাও রে আমার সাহাবীরা, তোমরা যদি নিযুক্ত করতে চাও তোমরা করতে পারো, তবে আমি মায়ের নবী তোমাদেরকে হুকুম করি না, না করার জন্য আমি বলতেছি না। তোমাদের এখতিয়ার এমন কিছু জিনিস আছে বাবা, দেখবেন আপনার কাছে প্রশ্ন করছে, আপনি বলবেন আমি তোরে কই নাও করার লাইগা বা নাও করি না করার লাইগা। কথা কোন ঠিক কি না? হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই আমার সাহাবীরা রে, তোমরা যদি ইসলামের মধ্যে তোমরা যদি নতুন কোনো মুয়াজ্জিন নিযুক্ত করতে চাও তাইলে তোমরা করতে পারো, তবে আমি নবী রাহমাতাল লিল আলামিন এটারে আদেশও করি না আবার নিষেধও করি না। জোরে জোরে কন্যা মারহাবা। সাহাবায়ে কেরাম কই হুজুর তাইলে আজকে ফজরের নামাজের মধ্যে আজান দিবে ওই সাহাবী যে সাহাবীর সবচেয়ে বেশি কণ্ঠ সুন্দর। আমার নবী কই ঠিক আছে তাই হবে। ফজরের নামাজের সময় মুসল্লির বাবা কোনো অভাব নাই। আমার নবীর সাহাবীরা রে সবাই মসজিদের মধ্যে আইসা হাজির। আমার নবীর সাহাবীরা সবাই মসজিদের মধ্যে বৈশা রইল। একজন সুন্দর কণ্ঠধারী মুয়াজ্জিন আইসা বাবা সেই সময় তিনি আজান ফোকাইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি করছো তুমি? মাইক স্টেজ বন্ধ করে দিছ? হ্যাঁ সাউন্ড দিতেছ? হ্যাঁ নয়েজ দেয়। আচ্ছা স্পিকার। পাগলা তুই কি লই আইসো? তাই না বেটা গোড়ার ডিম। সব ঠিক আছে, বক্তা ঠিক, শ্রোতা ঠিক, ফ্যান্ডেল ঠিক, লাইটিং ঠিক, সব ঠিক। ঠিক নাই বেটা তুই তুই বেজাল করে দিস আজকে। আল্লাহ সঠিক বুঝদান করুক, আমিন কর। হুজুর ওই সময় ফজরের নামাজের মধ্যে উপস্থিত বেলাল হাবশি আমার আল্লাহর গভীর রাত্রে ডাক দিয়া কই, আল্লাহ এত সুন্দর তুমি মানুষ বানাইছো, আমি বেলাল রে তুমি কেন কালো বানাইলা? আল্লাহ গো সুন্দর দেওয়ার মালিক তুমি আল্লাহ, সুন্দর বানানোর মালিক তুমি আল্লাহ,
কালো বানানোর মালিক হইছো তুমি আল্লাহ। আমি বেলাল, আমি তো আমি নিজে নিজে হই নাই, তুমি আমারে কালো বানাইছো। এই জন্যই তো আজকে আমি কালো। আল্লাহ, কত মানুষ সুন্দর সুন্দর করে আজান দিয়ে কথা বলতে পারে। আমি বেলাল, আমি তোতলাই, আমারে তোতলা বানাইছো আল্লাহ, এটার মধ্যে তো আমার কোনো হাত নাই। বেলাল রাত্রিবেলা এইভাবে বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আজকে নাকি একজন ব্যক্তি ফজরের নামাজের মধ্যে আজান দিবে, আজকের পর থেকে বুঝি আমি বেলাল আর আজান দিতে পারবো না। মাবুদ গো, আজান তো তুমি আমারে দিয়া দেওয়াইতে পারতাই আল্লাহ, কিন্তু তুমি আমার মুখের জবানটারে তুমি তোতলা বানাইলা। এই কথা বইলা বইলা বেলাল যেই সময় কান্দে, এই কথাগুলাই আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আমার আল্লাহ কই, আমি বেলালের আজানি পছন্দ করেছি। সকালবেলা ফজরের সময় সুন্দরভাবে একটা মুয়াজ্জিন আইসা একটা সুন্দরভাবে একটা আওয়াজ দিয়া কোরআন বাবা তিনি সেই সময় আজান ফোকাইল। বাবারে 1 ঘন্টা হইল, 1.5 ঘন্টা হয়ে গেল, সুবহ সাদেক হয় না। নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আজান হইছে অনেক সময়, এই সময় তো আমরা ফজরের নামাজ পড়ি, আজকের ব্যাপার আমরা বুঝলাম না, কি জন্য এখনো সকাল হয় না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি পারমিশন দেন তাইলে আরেকবার আজান দেওয়াইতে পারি। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা ইচ্ছা করলে আরেকবার আজান দেওয়ার ব্যবস্থা করতে পারো। সাহাবীরা আবার দাঁড়াইলো, সুন্দর কণ্ঠে আবার আজান ফোকাইলো। আজান দিয়া বাবা আবার বৈশা গেল। 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ সেই সময় সকাল করে না রে আমার চিরুরার মা। এই জন্য গো মা বোনেরা, কালো হইতে পারেন, মাগু গরিব হইতে পারেন, বাবাই আপনি গরিব হইতে পারেন, আপনি দিন মজুর হইতে পারেন, আপনি কৃষক হইতে পারেন, আপনি রাজমিস্ত্রি হইতে পারেন। আপনার হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা থাকে তাইলে বাবা আপনার স্থান হইল জান্নাতের মধ্যে। কিন্তু আপনি শত শত কোটি টাকার মালিক হলেও আপনার ভিতরে যদি আমার নবীর ভালোবাসা না থাকে তাইলে আপনার সম্মান চাইরানা পরিমাণ নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর ওই সময় বলছে আজান দাও। দ্বিতীয়বার আজান ফোকারের পরে, আব্বুরে এবারও তো ফজরের আজান দেওয়ার পরে সকাল হয় না। 2 ঘন্টা হইল বাবা, এখন সকাল হয় না। মানুষ সব ঘুম থেকে উঠা গেছে। ঘটনা কি? আজকে দেখি রাত বড় হয়ে গেছে, আজকে কেন সকাল হয় না? পশু পাখিগুলা কিচিরমিচির শব্দ দেয়, কিন্তু বাবা সকাল হয় না। আল্লাহর নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে একটা ডাক দিয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, 2 বার আজান হলো, তারপরও তো সকাল হয় না। নবী গো, আপনি বললে আরেকবার আজান দেওয়া হবে। আমার নবী কই, ঠিক আছে আজান দাও। তৃতীয়বার আজান দিল। আব্বুরে আরে পরদানি সিনেমা, তারপরও আমার বাবার 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়, কিন্তু সকাল তো হয় না, সকাল হয় না। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। ঘটনা কি? আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে জিবরাইল, দেরি করিস না, যা যা আমার বন্ধু রেখো বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদের মিনারের মধ্যে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রে সকাল হবে না। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? সকলে আওয়াজ দিয়ে এখন, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন? সকলে বলেন না, ও প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে, পাগল হইল অস্করণী জুব্বা দিলা তারে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে প্রিয়
প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমার রে পাগল হইয়া হযরত বেলাল খোঁজে তোমার রে ওই বেলালের মহতন পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে বাবা গো আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারে আমারে দেখতেছে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আপনি আর আমি কে নবীর পাগল, কে নবীরে মানবো, কে মানবো না তো আমার নবী জানে। বুখারী শরীফের মধ্যে আসলো আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারনা আন বাদইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম আহলিন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া রাওয়াহুল বুখারী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। নবী কেমন নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব কয় আল্লাহর নবী একদিন মিম্বরের মধ্যে দাঁড়াইলো। মিম্বরের মধ্যে দাঁড়ায় আল্লাহর নবী আমাদের সামনে আল্লাহর নবী বর্ণনা করতেছে সৃষ্টির শুরু থেকে। আল্লাহর নবী বর্ণনা করতেছে বলতেছে সৃষ্টির শেষ পর্যন্ত বর্ণনা করে। আল্লাহর নবী আমাদের কাছে সব কিছু বলে দিলেন। যেই মানুষটা মনে রাখার সেই মানুষটা মনে রাখলো, যেই মানুষটা ভুলে যাওয়ার সেই মানুষটা বইলা গেল। এই জন্য আমার চিলনার আব্বু জিরা রে, আমার মায়ার নবী এমন একজন নবী যেই নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের খবর রাখে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই নবী ওই সময়টাকে দিয়ে কই আল্লাহ ফজরের আজান হইল কিন্তু সকাল কেন হয় না? জিব্রাইল কই নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কইছে বেলাল হাবশী এতদিন পর্যন্ত যে আজান দিত এই আজানের দবনি আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতো। সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে। এই বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার আল্লাহ পাকের ফেরেশতারা নামাজ আদায় করে। হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আজানের দবনি আর সুয়াজিম পর্যন্ত পৌঁছায় নাই। আল্লাহ পাকের ফেরেশতারা তারা আজানের জন্য তারা অপেক্ষা করতেছে। সমস্ত ফেরেশতারা ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। আজান হয় না দেখে নামাজ পড়তে পারে না। আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল রে একবার না দুইবার না তিনবার তো আজান ফুকানো হলো তারপরও কেন সকাল হয় না? কয় হুজুর গো তাইলে মনে হয় আমার আল্লাহ বেলাল হাবশী পছন্দ করেছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মা মাগো তোমার কি আছে আমার কি আছে? আমার আল্লাহ এইগুলা দেখে না, এইগুলা যাচাই বাছাই করে না। আমার আল্লাহ যাচাই বাছাই করে আমার নবীর প্রেম আর ভালোবাসা। মনে রাখবেন বাবা, যেই নামাজের মধ্যে যেই আবাদতের মধ্যে নবীর ভালোবাসা নাই ওই আবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কত মানুষে এই দেশের মধ্যে দেখা যায় রে মা, কত মানুষ এই দেশের মধ্যে দেখা যায় যারাই আমার নবীরে তাদের মতো বলে। কত মানুষ দেখা যায় যেই মানুষগুলা কয় আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ। কত মানুষ দেখা যায় রে মা যারা কয় আমার নবী ছেলে মেয়ে ছিল দুনিয়ার মধ্যে আসে এই জন্য আমার নবী রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ। আমার আল্লাহ কই না ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। আমার আল্লাহ কই যদি তোমরা তোমাদের মতো কাউরে অনুসরণ করতা তাইলে তোমরা ধ্বংস হইয়া যাইতা। না না না, আমার নবী কোন সাধারণ মানুষ না। আমার নবীরে আমি আল্লাহ
মানবীয় সুরতি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু আমার নবী কোনো সাধারণ মানুষ না, আমার নবী হইল আমি আল্লাহ পাকের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমার যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে যাই, ভাইরাল বক্তা দেখা কোনো লাভ নাই। কোন বক্তা ইংলিশ বেশি বলল এইটাও দেখার বিষয় না, কোন বক্তাটা আরবিতে বেশি বেশি অনর্গল কথা বলল এইটাও বাবা দেখার বিষয় না। দেখার বিষয় হইল বক্তার ভিতরে আমার নবীর তাজিম আছে না নাই, ওই বক্তার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে না নাই। এই জন্য বাবারে বাবারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসলো আবু বকর, আমার নবীরে ভালোবাসলো ওমর ইবনুল খাত্তাব, আমার নবীর সাথে বেয়াদবি করলো উবাই, আমার বাবারা উবাই ইবনে সালুল আমার নবীর সাথে বেয়াদবি করলো। বাবারে মুনাফিকের অভাব আগেও ছিল না, এখনো নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মুনাফিক মার্কা মুসলমান হয়ে লাভ নাই। যদি মুসলমান হতে হয় তাইলে সিদ্দিক আকবরের মতো মুসলমান হতে হবে। চিল্লায়া বলেন বাবা ঠিক কিনা? হুজুর আপনি তাইলে বেলাল রেখো আযান দেওয়ার জন্য। বেলালে হাবশী আমার নবীর সামনে আসলো। বেলালে হাবশী কয়, নবী গো, আমি তো কখনো ভাবি নাই আমি যে এই জায়গার মধ্যে আবার আজান দিতে পারবো। বেলালে হাবশী দাঁড়ায়া আবার তিনি বাবা আজান দেওয়া শুরু করলো। তিনি তো বাবা আসাদুর এখানে আসাদু কইতো বাবা, তিনার তোতলামি একটু ভাবছিল। তারপর আজান দিল, আমার আল্লাহ সকাল বানাইলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললো এবার নামাজ পড়ো, এবার দুনিয়ার মধ্যে সকাল হবে। এই বেলাল আমার মায়ার নবীরে জীবন যৌবন দিয়া ভালোবাসতো, আমার নবীর জন্য সব কিছু কোরবান করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী বাবারে, আমার নবী যদি মক্কায়, নবীর সাহাবীরা যায় মক্কায়, আমার আল্লাহ পাক নবী আছে মক্কায়, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা মক্কায়। আমার নবী মদিনায়, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা মদিনায়। আমার নবী হইল গারে সরে, আল্লাহ কই কোরআন নিয়ে যাইবা গারে সরে। আমার নবী যেখানে, সাহাবায়ে কেরাম সেখানে, আমার নবী যেখানে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে কোরআন। তাইলে বোঝা যায় নবী আছে যেখানে, মুসলমান আছে সেখানে। কথা বলেন বাবা ঠিক কিনা? একজন যুবক বাবারে মক্কার মধ্যে, এই মক্কার মধ্যে একটা যুবক বসবাস করে। মক্কার দাম তো বাবা কম না। আমার আল্লাহ বলেছে লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহ কই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ গো, তুমি মক্কার কসম কি জন্য কাটলা? আমার আল্লাহ কই মক্কার মধ্যে আছে খানে কাবা, মক্কার মধ্যে আছে হাজারে আসদ, মক্কার মধ্যে আছে মিনা মুজদালিফা, মক্কার মধ্যে আছে আরাফার ময়দান। এই মক্কারে আমি আল্লাহ বড় সম্মানিত বানাইছি। আর একটা কারণ হইল, সম্মানিত জায়গার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইলাম। এই মক্কার অনেক দাম, এই মক্কার অনেক ফজিলত, কিন্তু এই মক্কার যে সমস্ত মানুষেরা ছিল রে আব্বু, তারাই আমার নবীর সহ্য করতে পারতো না। তারাই আমার নবীর অত্যাচার করলো, আমার নবীর টর্চার করলো। আমার নবীর নামাজ যেই সময় পরে, আমার নবীর মাথা মুবারকের মধ্যে তারা ওটের পচা নারী বুড়িগুলা তারা দিয়া রাখতো। আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় যাইয়া রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে ওই পচা নারী বুড়িগুলা সরাইতো আর কাঁদতো, আব্বা এই মক্কার মানুষগুলা আপনার মাথার মধ্যে এই উটের পচা নারী বুড়িগুলা দেয়, আব্বা গো আপনি তাদেরকে অভিশাপ দেন। আমার আল্লাহ পূর্বে নবী রাসূলদেরকে আমার আল্লাহ পাক অভিশাপ দেওয়ার জন্য বলে নাই, বরং নবী রাসূলেরা কইছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আর আমার আল্লাহ আমার নবীরে কইছে আর রাসূল আল্লাহ এই মক্কার মানুষগুলা, এই তায়েফের মানুষগুলো আপনি নবীরে কষ্ট দেয়, আমি আল্লাহ আপনারে মাফ করলাম। আপনি বলেন আপনি আমার কাছে কোন গজব চান, আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। হযরতে ফাতেমা জাহরা কই নবী গো, ও আব্বা আপনি আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া বলেন আমার আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। আমার নবী চোখের পানিগুলা চাইরা দিয়া কই ফাতেমা
আমি যদি আমার উম্মতের জন্য বদদোয়া করি রে, তাইলে এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিলে আমি মায়ার নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব, আমি কারে মুসলমান বানাবো? বাবা গো, একটা হইল উম্মতে ইজাবাত, আরেকটা হইল উম্মতে দাওয়াত। মুসলমান হইলাম আপনারা, আমরাও হইলাম নবীর উম্মত। যারা বিধর্মী তারাও আমার মায়ার নবীর উম্মত। আমার নবী ডাক দিয়া কয়, আমি তো রহমাতুল লিল আলামিন, আমারে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন কইরা ফাটাইছে। ফাতেমা গো, আমি এই জন্যই আমার উম্মতের জন্য হিসাব দিতে পারবো না। ফাতেমা তো যারা কান্দে, কই নবী গো, আপনার এইভাবে কষ্ট যে তারা দেয়, আমি আল্লাহ আপনার যে মক্কার মানুষগুলা কষ্ট দেয়, এইগুলো আমরা সহ্য করতে পারি না। আমার নবীর বিবিরা কয়, নবী গো, এই মানুষগুলো আপনারে কষ্ট দেয়, আপনারে চিনে না, আপনারে কষ্ট দেয়, আমাদের কাছে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিছে, আপনি চিন্তা কইরেন নাই, আমি আল্লাহ এই মক্কার মধ্যে আপনারে রাখবো না। আমার নবীর আল্লাহ কয়, হাবিব আপনি নবী চলে যান মক্কা থেকে মদিনায়, মদিনার মধ্যে প্রেমিকেরা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কথা বুঝতেছেন তো আপনারা? নবীজির জীবনী থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। শুধু নবীজির জীবনী, সাহাবাই কেরামদের জীবনী শুনলে হবে না, বরং সেইগুলাকে হৃদয়ের মধ্যে লালন করে সেইগুলাকে পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের মধ্যে নামাজের বড় অভাব। চমৎকার মসজিদ, আমি যেখানেই যাই, আপনাদের এই কুমিল্লার দিকে আসতে দেখা যায় মসজিদগুলা কত চমৎকার, কিন্তু বড় দুঃখ লাগে। আমার নবী 1450 বছর আগে বলেছে যে আমার শেষ জামানার মধ্যে আমার উম্মতেরা চমৎকার চমৎকার মসজিদ বানাবে, তবে মুসল্লি থাকবে না। কথা বলেন বাবা, মুসল্লি থাকবে না। আজকে টাইলস করে মসজিদ বানিয়েছেন, মসজিদ সৌন্দর্য, মসজিদে এসি ফিট করেছেন, কিন্তু ফজরের সময় মুসল্লি নাই। কত জায়গার মধ্যে দেখলাম মাগরিবের সময় কিছু মুসল্লি, আসরের সময় হাফ, জোহরের সময় 4-5 জন, ফজরের সময় 2 জন। কথা কর না ঠিক কিনা বাবা? কি করলাম ইসলামের জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আপনার ঘরের মধ্যে বরকত হয় না, হুজুর ঘরে বরকত নাই, হুজুর লাখ লাখ টাকা উপার্জন করি, হুজুর মাসে 50,000 60,000 টাকা উপার্জন করি, কিন্তু ঘরের মধ্যে বরকত নাই, একটার পর একটা বিমার লাইগেই থাকে। হুজুর ঘরের মধ্যে একটার পর একটা বিপদ লাইগেই থাকে, আমার খালি বিপদের পরে বিপদ। জিজ্ঞাসা করলাম আপনার স্ত্রী কি নামাজ পড়ে? কয় না হুজুর, আমিই ফুরি না, বেরিয়ে কইতাম কেমনে? কথাটা বোঝাইতে পারছিনি বাবা? হুজুর আমি নিজেই তো নামাজ পড়ি না, আমার বিবিরে কিভাবে বলবো? তো যে স্ত্রী নামাজ পড়ে না, নামাজ না পড়ে আপনারা যে পাক করে খাওয়ায়, ওই ঘরে কখনো রহমত আসতে পারে না, কখনো রহমতের আশা করতে পারেন না। আপনি নামাজ পড়লে আপনার ছেলেটা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যাইতো। আমাদের দেশের মধ্যে কিছু মুরব্বীরা ফোলাফান মসজিদের মধ্যে গেলে বাফে আয় না, ফুলাই আইছে, মুসল্লি হয়ে গেছে গা, বড় আসেনি বাবা, কই না মানুষ। এই যে ছোট্ট বাচ্চাটাকে আপনি যে কুদুন মাইরা যে বার করে দিয়েছেন বাজান, এটা যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন বাজান, এইটা মসজিদ হয়তো না। ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবেন, আদর করবেন, পাশে আয়না বসাইবেন। বাবা তুমি নামাজ পড়তে পারো না, আমি যেইভাবে নামাজ পড়ি তুমি সেইভাবে নামাজ আদায় করো। আপনি তাকে ধমক দিয়েছেন, ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন। এই সন্তান নেক্সট টাইমে মসজিদে আসার সময় সে 100 বার চিন্তা করে মসজিদে ঢুকবে। এই জন্য ছোট্টদেরকে ভালোবাসবেন, ছোট্ট যারা রয়েছে তাদেরকে কাছে ডাকবেন, ডাইকা পাশে বসায় বলবা বাবা নামাজটা পড়ো, মারহাবা খন। ভালোবাসতে শিখবেন। আমার নবী ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসতেন, নবীজি কাছে আইনা চুম্বন করতেন, গালে চুমা খাইতেন। এখন তো আবার কিছু মানুষের চরিত্র ভালো না, অনেক মানুষ আছে না, এক বেচারায় মৌলবী মানুষ, এরা জিজ্ঞেসে যে বলৎকার করা কি দিনের কাজ? হ্যাঁ কহ, বলৎকার করা বলে দিনের কাজ।
নাউজুবিল্লাহ কন না। আমার আল্লাহ লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এই বলাৎকার করার কারণে। আর আমাদের এই দেশের মধ্যে কিছু পশু বর্তমানে দেখা যায় যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলাৎকার করতেছে। আল্লাহ এই সমস্ত খারাপ মানুষদের কাছ থেকে, পশুর সমস্ত মানুষদের কাছ থেকে আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত দান করুক, আমিন কোন। আপনার জন্য আমার আল্লাহ হালাল স্ত্রী রেখেছেন। মনে রাখবেন, ইসলাম বড় সহজ, ইসলাম আমার আল্লাহ কঠিন করে নাই। আপনি যখন হালাল জিনিসকে ছেড়ে হারামের মধ্যে গেছেন, বোঝা গেছে আপনি কখনো আমার নবীর আদর্শে আদর্শবান হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বলতেছিলাম নবী গেছে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায়। তো মক্কার মধ্যে যে সমস্ত সাহাবাই কেরাম ছিল, তারা একজনের পর একজন মক্কা থেকে মদিনায় যাওয়া শুরু করছে। কারণ আশেকের ঠিকানা হচ্ছে নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মক্কার বাড়ি রাইখা, ঘর রাইখা, ওটের পাল রাইখা, বরকি রাইখা সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায়। নবী গো, আপনি নবী যেখানে নাই, আমরা সাহাবীরা সেই জায়গার মধ্যে থাকতে পারি না। আমার নবী মক্কার মধ্যে গেছে, মক্কা থেকে মদিনায় চলে গেছে। মক্কার মধ্যে একটা ছেলে ছিল, ছোট্ট মানুষ। সে তার যে বাবা ছিল, ছোট্টবেলায় এই ছেলেটার বাবা মারা গেছে। বাবা মারা গেছে পরে মা চিন্তা করতেছে, আমার স্বামী যে মারা গেছে, আমার সন্তানটারে বরণ পোষণ করবে কে? আমার সন্তানটারে কে দেখা রাখবো? আমার সন্তানটারে বড় করবে কে? এই ছেলেটার একটা চাচা ছিল, চাচা সেই সময় তার মায়েরে কইতেছে, ভাবি আপনি চিন্তা করেন না, আপনার সন্তানটারে আমি বরণ পোষণের দায়িত্ব নিলাম। জোরে কোন মারহাবা। আমার বাবারা, এই ছেলেটা চাচার কাছে চলে গেল। চাচা ছেলেটারে পায়া বড় আদর করে সোহাগ করে, কয় বাবা, বাবা রে, তোর তো আব্বা নাই, আমি তো চাচা, তোর কোনো কিছু প্রয়োজন পড়লে আমি চাচার কাছে তুই সব কিছু বলবি, আমি চাচা তোরে সব কিছুর ব্যবস্থা করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। তোদের ঘুমে ধরছে, ক্ষুধা লাগছে, মানুষ তো মাশাআল্লাহ মানুষ হয়েছেন, মারহাবা কোন। চাচা ডাকে দিয়া কই, ভাতিজা চিন্তা করার দরকার নাই, বাবা মারা গেছে, মন খারাপ করার কিছু নাই, আমি তোমার চাচা, তোমারে সব কিছুর ব্যবস্থা করে দিব। ছেলেটা ছোট্টবেলা থেকে বাবা আস্তে আস্তে বড় হচ্ছিল। বাবারে, ছেলেটারে চাচা একদিন ডাক দিয়া কই, বাবা, ছেলেটার নাম সেই সময় বাবা, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। ছেলেটারে ডাক দিয়া কই, বাবা আমি মারা গেলে তোরে এই সম্পত্তির মালিক বানাইয়া দিয়া যাব, এই ওটের রাখালের মালিক তোরে বানাইয়া দিয়া যাব, আমার বাড়িঘরের মালিক তোরে বানাইয়া দিয়া যাব। ছেলেটা বড় খুশি, চাচার সম্পদ পাইব, বাবা নাই তো কি হইছে। ছেলেটা মক্কা বিজয়ের পরে রে মা, মাগো, ছেলেটাই আমার নবীর নাম মোবারক শুনলো। শোনার পরে ছেলেটা মনে 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 আমার নবী রাহমাতাল লিল আলামিন রে ভালোবাসা ফালাইছে। বাহিরের আওয়াজ বন্ধ করতে হবে, বাহিরে কোনো আওয়াজ হবে না। এই ছেলেটা আমার নবীরে বড় ভালোবাসলো। ছেলেটা চাচারে সেই সময় ডাক দিয়া কয়, চাচা আপনি তো বিধর্মী মানুষ। কয় হ্যাঁ বাবা, তুইও তো বিধর্মী মানুষ। কয় চাচা গো, একটা কথা মনে মনে কইতেছিলাম, আপনার কাছে বলবো বলে নিয়ত করে আসছি। কয় বাতিজা কি? চিন্তা করে এখন কইলে কাকায় কি না কি বলে। কয় কাকা কালকে বলবো নে। এমন করতে করতে ছেলেটা দিন যায় রাত যায়, একদিন দুই দিন পার হয়। গভীর রাত্রে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য চোখের পানি ফালায়া নিজের বুক বাসাইতেছিল।
জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পাইরা রে আব্বুজি, ছেলেটা একদিন চাচার কাছে যাইয়া কই, চাচা আপনারে আজকে কথাটাই আমি বলবো। কই বাবারে কি কথা? কই চাচা আপনি কি মুহাম্মদের নাম শুনছেন? বাতিজারে মুহাম্মদ তো এখন মক্কার মধ্যে নাই, মুহাম্মদ তো এখন মদিনায়। কই চাচা হ্যাঁ মদিনার মধ্যে আছে, এটা আমি জানি। কই বাতিজারে কেন তার নাম তুই মুখে নিলি? কই চাচা গো আমি তো আপনারে বলবো বলে বলতে পারি নাই, আমি এই মোহাম্মদের প্রেমে পড়ে গেছি। আপনি আমারে ক্ষমা করে দেন, আর সুযোগ হলে নসিব হলে আপনিও চলে যাই, এই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে ভাতিজা খবরদার কি কথা বললি? চাচা হ্যাঁ এই মোহাম্মদের প্রেমে আমি পড়েছি। কয় খবরদার একবার যদি তুই বলস তো কঠিন শাস্তির ব্যবস্থা আমি করব। কয় চাচা কি শাস্তি আপনি আমারে দিবেন? এই কথা বলছে পরে চাচায় কষে একটা থাপ্পড় মারছে। কয় চাচা এই থাপ্পড় দিয়ে কোনো লাভ নাই, যে নবীর প্রেমে পড়ছি ওই নবী ছাড়াই আমি বাঁচব না। চাচা ইচ্ছা মতো মারছে বাবা, মারধর করার পরে ছেলেটা কয় চাচা গো মায়েরা কোনো লাভ হবে না, আমি এই মুহাম্মদরে ছাড়ব না। কয় বাতিজা তোরে আমি আগে কইছিলাম আমার সম্পত্তির মালিক তোরে আমি বানাবো, তুই যদি মোহাম্মদ। ছেলেটা কই চাচা আমি আপনার দেওয়া কাপড়গুলা দিয়ে মোহাম্মদের কাছে যাব। উপরের মধ্যে যে কাপড়গুলা ছিল রে মা, এই ছেলেটা উপরের কাপড়গুলা খইলা চাচার কাছে দিয়া কই চাচা এই নিচের কাপড়টাই আমার 17 টাকা লাগবে, নিচের কাপড়টা থাকুক, আপনি এটার জন্য কোনো আপত্তি কইরেন না। চাচা ডাক দিয়া কয় আরে আব্দুল্লাহ তুই যদি আমার কাছ থেকে বিদায় নেস, তোর পরনের নিচের যে কাপড়টা আছে, যে কাপড় দিয়ে তুই 17 রাখছ, এই কাপড় আমার কাছে দিয়া তারপরে তোর মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। ছেলেটা চোখের পানিগুলা চাইরা দিছে আর ডাক দিয়া কয় নবী গো আগে যদি জানতাম তোমার প্রেমের মধ্যে এত জ্বালা, তাইলে তোমার প্রেমে আমি পড়তাম না। ছেলেটা ডাক দিয়া কয় চাচা আমি যেহেতু এই নবীর প্রেমে পাগল হয়েছি, আপনার এই নিচের কাপড়টা আমার দরকার নাই, আজকে আমি নিচের কাপড়টা আপনার কাছে দিয়া চলে যাব। এই ছেলে চাচার কাছে নিচের এই 17 টাকার যে কাপড়, এই কাপড়গুলা দিয়াও ছেলেটা সেই সময় চলে যাবে। বাবা কই যাব? উলঙ্গ হইয়া ছেলেটা চোখের পানি ফালাইয়া কান্দে। বাগো আরে আমার পর্দা নিশিন মা, কেমন করে আমি তোমাদেরকে বুঝাইয়া যাই আমার নবীর প্রেমের কত জাল। ছেলেটা দৌড় মারছে, মায় যেই জায়গার মধ্যে তাকে ওই বাড়ির মধ্যে যাইয়া ডাক দিছে মা, মাগো মা কইয়া ডাক দিলে রে। মা দরজাটা খুলল, দরজাটা কইলা দেখে প্রাপ্তবয়স্ক পোলা উলঙ্গ হইয়া আমার সামনে দাঁড়ায়া রইছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। দুঃখিনী মা চোখের মধ্যে আঙ্গুলটা লাগায়া বুঝি ওই সময় চোখের মধ্যে আঙ্গুলটা লাগায়া দিয়া রে
না আমি বুঝলাম না। আমার আবুল বাসার ফারুকি ভাই সারা দেশ ওয়াজ করে লাইরা লাই, নিজের ঘর ঠিক করতে পারে না আজকে। হ্যাঁ বড় হ্যাঁ আবুল বাসার ভাই আজকে আমার ফাটটা আছে ভাই, আমি আর 10 মিনিট কথা কমো ভাই, আপনি প্রধান বক্তা লইয়ে পড়েন। হ্যাঁ মার হাওয়া কোন আওয়াজ দিয়ে এখন মার হাওয়া, তুই আগুন লাগাই রেছিস আজকে। সভাপতি সাহেব কোথায়? আসেন আসেন সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন। জি আলহামদুলিল্লাহ বসেন। আমাদের আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন রিপন মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি আমাদের স্টেজের মধ্যে চলে এসেছে। কোন মারহাবা। সভাপতি ছাড়া মাহফিলে আলোচনাটা জানি কেমন কেমন লাগে, ঠিক কিনা কোন না? সভাপতি সাহেব আসছে, আমি আর 10-15 মিনিট কথা বলবো। আমার ভাই বলছে আমাকে 1.5 ঘন্টা, অর্থাৎ আর 10-15 মিনিট কথা বললে 1.5 ঘন্টা সময় হয়ে যাবে। কথা বলতে বড় কষ্ট হচ্ছে, তার মাইকের বদনাম আর করে লাভ নাই, কারণ বেচারা রিজিক এই মাইক দিয়া চলে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন না মারহাবা, সকালে আওয়াজ দিয়া কোন মারহাবা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে কন্যা মারহাবা। চইলা গেলাম দরজানায়, আমায় নিহিলা না, পথে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটবো, জীবন আমার কেমনে কাটবো একবার ভাবনি। হায় রে মা জননী। আব্দুল্লাহ মায়ের সামনে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া রইছে। মা চোখের মধ্যে এভাবে আঙ্গুলটা লাগাইয়া দিয়া কই, বাবা আব্দুল্লাহ তোর কেন এই অবস্থা হইছে? মা গো ওই যে মক্কার মধ্যে মোহাম্মদ, এই মোহাম্মদ আছে মদিনায়, আমি এই মোহাম্মদের প্রেমে পড়ছি। মা এই কথাটা আমি আমার চাচার কাছে বলার কারণে গো, আমার চাচা আমার সম্পত্তি থেকে নাওয়ারিশ করছে। আমার চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খোলায়া রাখছে। মা দুঃখিনী দৌড় মারছে ঘরের মধ্যে যাইয়া একটা কম্বল লইয়া, মা ওই কম্বলটারে 2টা টুকরা করছে রে আমার চিরনার বাবা। 2টা টুকরা কইরা মা ছেলের হাতের মধ্যে দিয়া কই, বাবা রে একটা দিয়া 17 ডাকো, আরেকটা দিয়া তোমার দেহ ডাকো। এই ছেলেটা পরনের মধ্যে ওই কম্বল দিয়া 17টা ডাকলো, আরেকটা কম্বল গায়ের মধ্যে জড়াইয়া দিয়া কই, মা আজকে আর ঘরের মধ্যে আমি ঢুকবো না। যেই নবীর জন্য চাচার বাড়ির থেকে বাহির হইলাম গো মা, যেই চাচার বাড়ির মধ্যে নিজের লুঙ্গিটা পর্যন্ত রাইখা আসলাম, ওই নবীর কাছে আমি যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত আমার দিল ঠান্ডা হবে না। আব্দুল্লাহ মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূরে। আব্বু আমি তো মক্কা থেকে মদিনার মধ্যে যে সময় গেলাম ওই সময় চিন্তা করলাম আমার নবী মক্কা থেকে মদিনায় কেমনে হিজরত করলো। বাবারে এই ছেলেটা আব্দুল্লাহ একটা দৌড় মারে, আবার বাবা হাঁটে, আবার দৌড় মারে পাগলের মতো। খাওয়া নাই নাওয়া নাই, খালি দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। যাইতে যাইতে ছেলেটা মক্কার মধ্যে যায় মসজিদে নববীর মিনারের পাশে একটা পাল্লা, ওইটার মধ্যে হেলান দিয়া ছেলেটা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া বুক বাসাইতেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজরের সময়
ছেলেটা চোখের পানি ফালায়া কান্দে। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমতের নবী মসজিদের মধ্যে যাওয়ার সময় একটা ছেলের দিকে তাকাইলো। ছেলেটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ছেলেটারে দেখা আমার নবীর বড় মায়া হইল। আরে বাবা, তুমি কেন কান্দো? তোমারে তো আগে কোনো মদিনার মধ্যে আমি দেখি নাই, আগে তো মদিনার মধ্যে তোমারে আমার চোখে পড়ে নাই। ছেলেটায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ। সকলে একটা বার আওয়াজ দিয়া কইবেন, ইয়া রাসূলুল্লাহ। আব্বুরে কেমনে বুঝাইতাম? আমার নবীর সাহাবায়ে কেরাম কইতো, ইয়া রাসূলুল্লাহ। আমাদের দেশের মানুষেরা কই, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কইছে, ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ কই, ও আল্লাহর নবী। আমাদের দেশের মানুষেরা কই, ও আল্লাহর নবী বইলা তোমরা ডাইকো না, তোমরা ইয়া রাসূলুল্লাহ বইলো না। আমাদের দেশের মানুষেরা কই, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। আমরা দুরূদ শরীফ পড়ি, আমার নবীর উপরে আমরা কিয়াম শরীফ করি। বাবা, কত মানুষ আছে কই দুরূদ শরীফ পড়া লাগবে না। কত মানুষেরা কই নামাজের দুরূদ শরীফ ছাড়া আর কোনো দুরূদ শরীফ নাই। না না না, আমার নবীর উপরে তুমি ছোট্ট দুরূদ শরীফ পড়তে পারবা। নামাজের দুরূদ শরীফের ব্যাপারে ফতোয়া আছে, নামাজের বাইরে পড়লে বাবা মাকরুহ হবে, কিন্তু অন্য অন্য দুরূদ শরীফ যেইগুলো আছে সেইগুলা বাবা সব জায়গার মধ্যে পড়া যায়। আগের মুরব্বীরা দুরূদ শরীফ পড়তো আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। এরা কোন মুসলমান আমি বুঝি না, যারা কই নবীর উপরে দরুদ পড়ো না। আল্লাহ কই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কই, আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ি। আমি আল্লাহর ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে। ওরে আমার সিলোরার মা, এরে আমার আব্বুজিরা রে, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কই, ও ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠাও, সালাম পাঠাও। এই জন্য বাবা মুসলমানদের মধ্যে দলাদলির অভাব নাই। মুসলমানদের মধ্যে বাবা, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, মানুষের মধ্যে বাবা এই মুহূর্তে বর্তমানে ইসলাম নিয়ে দলাদলির অভাব নাই। আপনি বলবেন, হুজুর এত দলাদলি কেন হলো? আমি বলবো, আমার নবী ৭৩টা দল হবে এটা বলে গেছে। তাইলে বলবেন, হুজুর কোনটা তাইলে সঠিক ইসলাম? কোনটা আমরা অনুসরণ করব, কোনটা মানব? আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা কিছু মানুষ দেখবা যারা বলবে আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া নবীর হাদিস মানি না। কিছু মানুষ দেখবা যারা বলবে আমরা শুধু হাদিস মানি, আমরা অন্য অন্য উসুল আছে, ফিকা আছে, এইগুলো আমরা মানি না। আমার নবী ডাক দিয়া কয়, কিছু মানুষে তোমরা দেখবা যারা শুধুমাত্র আল্লাহরে মানতে চাবে, আমি রাসূলুল্লাহরে মানবে না। কিছু মানুষে দেখবা তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একসাথে লেখা যাবে না, শিরিক হবে। মনে রাখো, এইগুলা হইল ফিতনাবাজ। তাদের কাছে ইসলাম নাই, ইসলাম নাই। ইসলাম আছে যারা আমি রাসূলুল্লাহরে ভালোবাসে, ইসলাম আছে তাদের কাছে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে, ইসলাম আছে তাদের কাছে যারা ওলি আল্লাহ মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বেলাল, ও আব্বুজি এত দামি হইল, আব্দুল্লাহ এত দামি হইল, আবু বকর এত দামি হইল কেন? তারা দামি হইল, তারা নবীরে মানছে। আব্দুল্লাহ তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী কয়, বাবা তুমি কেন কান্দো? কয়, হুজুর আপনি মক্কা থেকে হিজরত কইরা আসলেন মদিনায়, মদিনার মধ্যে আপনি যখন আসলেন সেই সময় থেকে আপনি নবীরে আমি বড় ভালোবাসতাম। আমার চাচাই আমারে ছোট্টবেলা থেকে পালছে, আমারে খাওয়াইছে, আমারে মানুষ করছে, আমারে বড় করছে। আমার চাচাই কইছে, বাবারে আমার কোনো সন্তান নাই, আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক আমি তোরে বানাইয়া দিয়া যাব। এই চাচারে একদিন আমি কইলাম, চাচা আমি তো ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যে নবী থাকে এই নবী নিয়ে আমি বড় ভালোবাসি। আমার চাচাই আমারে মারছে, তারপরও আমি কইছি আপনি নবীর প্রতি আমি কালেমা পড়ব, মুসলমান হব। আমার চাচাই কই তোর সম্পত্তি থেকে খারিজ করব। আমি বলছি তারপরও আমি নবীর কাছে যাব। আমার চাচারে আমি ডাক দিয়া কইছি, চাচা আপনি আমারে বিদায় দেন। আমি আমার চাচার কাছ থেকে বিদায় লয়ে আসতেছিলাম, হুজুর আসার সময় আমার চাচাই আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে
তোর পরনের মধ্যে যে কাপড় আছে এই কাপড়টা পর্যন্ত আমি চাচার দেওয়া, যদি মুহাম্মদের কাছে যাওয়া লাগে তাইলে পরনের কাপড় খুইলা আমার দিয়া তারপরে তোর যাওয়া লাগবে। নবী গো, আমি তো আপনি নবীর পাগল, আমি তো আপনি নবীর উপরে এত দেওয়া না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচারে কইছি, চাচা গো আপনি যাই বলেন, প্রয়োজন বোধে আমি কাপড় খুইলা দিও, আমি নবীর কাছে যাব। নবী গো, আমি আমার কাপড়গুলা খুইলা দিয়া আমি আপনি নবীর কাছে আসছি। এই কথা শুনে আর আমার মায়ার নবীর চক্ষু মোবারকের পানিগুলা চাইরা দিয়া দিয়া কান্দে। আমার নবীর ডাক দিয়া কই, আর দেরি করিস না রে, এখনই পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিছে, রে সাহাবীরা আয়। সাহাবীরা আমার নবীর সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডাকলেন? ভাই আমার সাহাবী আব্দুল্লাহ রে আসহাবে সুফার মধ্যে লইয়া যা। আমার আব্দুল্লাহ রে মক্কা থেকে মদিনার মধ্যে আসলো, তার খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, তার কোনো বিশ্রাম নাই, তার একটু বিশ্রামের ব্যবস্থা কর। আল্লাহু আকবার। অবস্থা খারাপ হয়ে গেছে। যে ওয়াজ করছি 1.5 ঘন্টা ধরেন, 5 মিনিট কম 1.5 ঘন্টা, অন্য জায়গায় 5 ঘন্টা ওয়াজ করলে এমন কাহিরেরা নইলে বাবা সাপোর্ট দিচ্ছে না, এটা আমাকে খুব কষ্ট হচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ চিন্তা করিস না, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, একটা কাজ করো, তোমরাই আমার আব্দুল্লাহ রে কোরআন শরীফ তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। কোন আর একটা আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসলমান বানায়া কোরআন তেলাওয়াত শিখার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলে, আর মুসলমানের সন্তান আপনি, আপনার বাবাই মুসলমান, দাদাই মুসলমান, আপনার মায় মুসলমান, লেকিন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না। এমন মানুষ আসেনি বাবা? আছে আছে। যদি আমি জিজ্ঞাসা করি, করব না, যদি জিজ্ঞাসা করি কয়জন বাবা কোরআন শরীফ পড়তে পারেন, ম্যাক্সিমাম মানুষ 7টা বলবে হুজুর আমি কোরআন পড়তে পারি না। বাবারে, তুমি একটা বারো চিন্তা করে দেখলা না যে কোরআন হলো নূর, যে কোরআন কবরের মধ্যে আপনারে আমারে ছায়া দিব, নূর বানাইব, যে কোরআন আপনারে আমারে হাসরের ময়দানের মধ্যে সুপারিশও করতে পারবে। এই কোরআন যে সময় আপনি আর আমি শিখলাম না, আপনার মতো আমার মতো হতভাগার কেউ হতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। আজকের এই মাহফিলটা তো কি মাদ্রাসার নাম কি? নূরে মদিনা, চিনোরা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ময়দান। আজকে এটা এই মাদ্রাসা হচ্ছে নূরে মদিনা, মানে মদিনার নূর। মারহাবা খান। আমিও মাদ্রাসা করছি, আমার মাদ্রাসার নাম নূরে মদিনা, মিল্লা গেছে মারহাবা খান। যাই হোক, এই যে নূরে মদিনা মাদ্রাসার ছাত্ররা আজকে যে কোরআন শরীফ পড়তেছে, এরা যে কোরআন শরীফ পড়তেছে, যারা এই মাদ্রাসার মধ্যে হেল্প করে, সহযোগিতা করে, পাশে থাকে, তেলাওয়াত করে বাচ্চারা, আমলের সোয়াব ওই সমস্ত লোকদের আমলনামার মধ্যে অ্যাড হয় যারা এই মাদ্রাসাকে ভালোবাসে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন? এই কি করে পড়বে কোরআন? আগুনের তেজ
আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা সাফাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের প্রাণ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। সুবহানাল্লাহ না, যেমনি কইছেন মনে হয় ঘুমে ধরছে আপনাদের। সুবহানাল্লাহ কোন, আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। যেমনই ছিল তেমনই আছে, একটি পাতাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লে কন্যা মারহাবা।